আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আজকে জানব যে কারণে অজু করা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মকরু ও হারাম। চলুন জেনে নিই। যে কারণে অজু করা ফরজ: ১. নামাজ আদায় করার জন্য, চাই নামাজ ফরজ হোক বা নফল হোক, অজু করা ফরজ। ২. জানাজার নামাজ আদায় করার জন্য অজু করা ফরজ। ৩. কোরআন তেলাওয়াতে সেজদার জন্য অজু করা ফরজ। ৪. কোরআন শরীফ স্পর্শ করার জন্য অজু করা ফরজ। এমনইভাবে যদি কোনো জায়গায় কোরআনের আয়াত লেখা থাকে, তাহলে সেই কোরআনের আয়াত স্পর্শ করার জন্য অজু করা ফরজ। এবার জানব যে কারণে অজু করা ওয়াজিব, আর তা হল কাবা শরীফ তাওয়াফ করার জন্য অজু করা ওয়াজিব। এবার জানব যে কারণে অজু করা সুন্নত: ১. শয়ন করার পূর্বে অজু করা সুন্নত। ২. গোসল করার পূর্বে অজু করা সুন্নত। এবার জানব যে কারণে অজু করা মুস্তাহাব: ১. সব সময় পাক পবিত্র অবস্থায় থাকার জন্য অজু করা মুস্তাহাব। ২. ঘুম থেকে ওঠার পর অজু করা মুস্তাহাব। ৩. গীবত বা পরনিন্দা করার পর মুস্তাহাব। ৪. মিথ্যা কথা বলার পর অজু করা মুস্তাহাব। ৫. সওয়াবের আশায় যে কোনো সময় অজু করা মুস্তাহাব। ৬. অশ্লীল কবিতা পাঠ করার পর অজু করা মুস্তাহাব। ৭. নামাজের বাইরে শব্দ করে খিলখিল করে হাসার পর অজু করা মুস্তাহাব। ৮. কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর অজু করা মুস্তাহাব। ৯. জানাজা দহন করার পর অজু করা মুস্তাহাব। ১০. অজু থাকা সত্ত্বেও প্রতি ওয়াক্ত নামাজের সময় অজু করা মুস্তাহাব। ১১. ফরজ গোসলের পূর্বে অজু করা মুস্তাহাব। ১২. যার উপর গোসল করা ফরজ, সে অবস্থায় খানা খাওয়া, পান করা এবং নিদ্রা যাওয়ার সময় অজু করা মুস্তাহাব। ১৩. ক্রোধ বা রাগের সময় অজু করা মুস্তাহাব। ১৪. পবিত্র কোরআন স্পর্শ না করে দেখে থেকে তেলাওয়াত করার জন্য অজু করা মুস্তাহাব। ১৫. হাদিস শরীফ পাঠ করার জন্য অথবা হাদিস শরীফ বর্ণনা করার জন্য অজু করা মুস্তাহাব। ১৬. দ্বীনি এলেম শিক্ষা করার জন্য অজু করা মুস্তাহাব। ১৭. আজান দেওয়ার জন্য অজু করা মুস্তাহাব। ১৮. ইকামত দেওয়ার জন্য অজু করা মুস্তাহাব। ১৯. জুম্মা, ২ ঈদের ও বিবাহের খুতবা পাঠ করার জন্য অজু করা মুস্তাহাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারাত করার জন্য অজু করা মুস্তাহাব। ২১. আরাফার ময়দান অবস্থান করার জন্য অজু করা মুস্তাহাব। ২২. সাফা ও মারওয়ার মাঝে অবস্থান করার জন্য অজু করা মুস্তাহাব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।